ওয়্যারলেস চার্জিং আছে, আপনি আইফোন চার্জ করতে পারবেন উইদাউট কেবল। দেখেন স্টার্ট স্টার্ট হয়ে গেছে, 48% চার্জ আছে। তো এরপরে এখানেও চার্জিং অ্যাক্টিভ হয়ে গেছে। তো যাই হোক, এটা আমি আমার পার্সোনালি ইউজ করি, এটা অনেক ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে নিয়ে আসছি একটা স্মার্ট চার্জার এবং স্মার্ট অ্যাডাপ্টার। তো এটা হইতেছে কোম্পানির নাম রিলাইফ RL309AW। এটা একটা 8 পোর্ট চার্জার, 1 2 3 4 5 6 7 8 8টা মোবাইল আপনি একত্রে চার্জ করতে পারেন। এটা মূলত যারা মেকানিক্স ভাই আছে তারা ইউজ করে বেশি। আর প্রয়োজন অনুসারে আপনার বাসায় যদি বেশি মোবাইল থাকে, অনেক সময় দেখা যাচ্ছে চার্জার বা অনেক আলাদা আলাদা কেনার জন্য আলাদা আলাদা টাকা খরচ করতে হয়। তো একটা চার্জার দিয়ে আপনারা এই সুযোগ সুবিধাটা পাচ্ছেন। আপনাদের আলাদা আলাদা কেনার কোনো প্রয়োজন নাই, আপনি একটা চার্জার কিনেন, এটা অনেক ভালো মানের চার্জার। এখানে ওয়্যারলেস চার্জিং আছে, আপনি আইফোন চার্জ করতে পারবেন উইদাউট কেবল। দেখেন স্টার্ট স্টার্ট হয়ে গেছে, 48% চার্জ আছে। তো এরপরে এখানেও চার্জিং অ্যাক্টিভ হয়ে গেছে। তো যাই হোক, এটা আমি আমার পার্সোনালি ইউজ করি, এটা অনেক ভালো মানের চার্জার। যদি আপনাদের ভালো লাগে আপনারাও কিনতে পারেন। আর এটা আপনারা যদি কোথাও থেকে কিনতে চান তাহলে আমার কাছে আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিব, আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা ওয়্যারলেস ডিজিটাল 8 পোর্ট চার্জার। তো 8 পোর্ট চার্জার, এখানে দেখেন আরেকটা মজার বিষয় কি, এই পোর্ট নাম্বার 1 45 ওয়াট। এটা টাইপ সি পোর্টের সাপোর্ট আছে, যাদের এরকম টাইপ সি এই ধরনের কেবল আছে, যাদের অনেকে এখনকার আইফোন বা স্যামসাং ফোন দামি দামি ফোনগুলোতে এরকম কেবল দিতেছে। তো তারাও এই ফোনটা সেফটি সহকারে আপনি চার্জ করতে পারেন। দেখেন এটা আপনার টাইপ সি ইনপুট, টাইপ সি আউটপুট। তো এখানে টাইপ সির জন্য দুইটা ওয়াট দেওয়া হয়েছে। প্রথমটা 45 ওয়াট, দ্বিতীয় নাম্বার 24 ওয়াট। যার যেরকম মোবাইল সে সেই রকম আউটপুট নিতে পারবেন। এখানে এটা সর্বোচ্চ আউটপুট। এর মানে এই না যে আপনার 45 ওয়াটই চার্জের প্রয়োজন। তো আপনার যদি মোবাইল 30 ওয়াট সর্বোচ্চ চার্জ টানতে পারে, তারপর আপনি 45 ওয়াটে চার্জ করতে পারবেন, কারণ এটাকে সেফটি দেওয়া আছে। যেই পরিমাণ এখানে চার্জ টানতেছে সেটা এখানে শো করবে। আমি দেখাইতেছি আপনাকে। আহ, দেখেন আমার ফোনটাতে 45 ওয়াট দিলাম, আমি আমার মোবাইলটাকে কানেক্ট করলাম, আমার মোবাইলটা চার্জ হইতেছে। আমি 1 নম্বর পোর্টে কানেকশন করছি। দেখেন আমার পর মোবাইলে সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার টানতেছে, 3.1, 3.0, 2.9, এইরকম অ্যাম্পিয়ার নিতেছে। তো এটা যেরকম অ্যাম্পিয়ার টানবে সেই অ্যাম্পিয়ারটা এখানে আপনি ডিসপ্লেতে শো হইতেছে। তাহলে এটা ব্যাপারটা অনেকটা ভালো। তো আপনি বুঝতে পারবেন আপনার এই পোর্ট ভালো আছে না খারাপ আছে, চার্জ ঠিকঠাক মতো নিচ্ছে না নিচ্ছে না। তো এই মোবাইলের আপনার, তো যদি এই এই জিনিসটা খুবই হেল্পফুল। এরপরে আপনার একটা 22 ওয়াট, একটা আছে 22 ওয়াট, এই দুইটা ইউএসবি সর্বোচ্চ 22 ওয়াট পর্যন্ত এখান থেকে আউটপুট নিতে পারবেন। বাকি চারটা নর্মাল যেরকম আছে 20 ওয়াট এখানে লেখা আছে, এটা 20 ওয়াটের। এই চারটা এক সমানে আউটপুট করতে পারবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল বিস্তারিত। এর চেয়ে বেশি ভালো আমি বলতে পারি না। তো এখানে আছে এটার বিস্তারিত, আপনারা দেখে নেবেন, পড়ে নেবেন। আর আমাদের দেওয়া ভিডিওগুলো আপনারা নিয়মিত পাবেন ইনশাল্লাহ। আমাদের যদি এই ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয় বা কারো যদি ভালো লাগে, তাহলে আমাদের একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।